স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। তার সুযোগ্য সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাস পরেই পদত্যাগ করেছিলেন তিনি। কিন্তু কেন? কি এমন ঘটেছিল তার সাথে? শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। এবার শেখ হাসিনাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বাঘে ধরলেও ছাড়ে, শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না। আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ টেলিফোন কনভারসেশন। আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। তবে ওই বছরের 31 মে পদত্যাগ করেন তিনি। সে সময় তার পদত্যাগ নিয়ে তৈরি হয়েছিল নানা বিতর্ক। অভিযোগ উঠেছিল পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও তা গ্রহণ করতে চাননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কেন? এদিকে 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সামনে আসতে থাকে তার ভয়ঙ্কর সব রূপ। গত 15 বছর ধরে যারা মুখ বন্ধ করেছিল, কিছু বলতে পারেনি, তারাই এখন মুখ খুলেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম, কিন্তু একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে তিনি বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দু মাত্র রেসপেক্ট থাকেনি। অন্য আরেক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি 31 মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম। সংবিধানের 57 ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন, তখনই পদত্যাগপত্র চূড়ান্ত হয়ে যায়। উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না। তারপর আমেরিকা গিয়ে আমি তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন। তখন আমাকে নানা অফার করা হয়েছে, দলীয় পদ পদবি দিতে চাইছিলেন, কিন্তু আমি তাতে রাজি হইনি। আমার একটাই কথা, পদত্যাগপত্র কার্যকর করুন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, Committed for Better Still। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি না হয়ে উল্টো সোহেল তাজকে গান শোনাতে শুরু করেন, আর তাতে হতবাক হয়ে গিয়েছিল সোহেল তাজ। গানটা ছিল এমন, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না। আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ টেলিফোন কনভারসেশন, খুব স্ট্রেঞ্জ। আমি ওনাকে বারবার বলছি আমাকে ছেড়ে দেন, আমি থাকবো না, আমি থাকবো না। বলে না, তোমার থাকতে হবে। তোমার কি লাগবে? তোমার থাকতে হবে, তুমি বলো। আওয়ামী লীগের পজিশন, জয়েন্ট সেক্রেটারি, কি লাগবে? আমি থাকবো না, আমি বারবার বলছি। সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস কি, উনি গান গাওয়া শুরু করলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। উনি গান গাচ্ছেন টেলিফোনে। আমি শুনে থতমত খেয়ে গেলাম। এটা কি থ্রেট, না এটা কি স্নেহ, এটা কি? এ সময় সোহেল তাজ বলেন, গানটি শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। একজন প্রধানমন্ত্রী হয়ে এমন ব্যবহার কি করে করে? এটা কি হুমকি দিলেন নাকি স্নেহ করলেন? তার কিছুই বুঝতে পারছিলাম না। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। সোহেল তাজ বলেন, পদত্যাগের পরেও আমাকে নাজেহাল হতে হয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। এছাড়া শেখ হাসিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও জানান সোহেল তাজ। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।